तुझको लगाऊंगी मैं खींच के गोवा वाली बीच पे बेबी এক সময় বিশাল সমুদ্রের তলদেশে সেখানে বাস করত অত্যাশ্চর্য সুন্দরী রাজকুমারী, যার নাম ছিল এরিয়েল। এরিয়েল ছিল এক মারমেড রাজকুমারী, যার এক অনন্য পাখনা ছিল, যার ধারে কাছে কেউ ছিল না। তার অসামান্য চেহারা সত্ত্বেও সেই রাজকন্যা ছিল তার নিজেদের কাছেই পরিত্যক্ত আর অপমানিত। যদিও অন্যান্য মারমেইডরা তাদের লেজ দিয়ে তাদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করতে পারত, এরিয়েলের কাছে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মনে হলো। একটা সুন্দর লেজ থাকা সত্ত্বেও তার দক্ষতা প্রদর্শনের প্রতিটি প্রচেষ্টায় ঠাট্টা বিদ্রুপের উৎস হয়ে উঠল, যা সত্যি সমুদ্র রাজাকে হতাশ করে তুলল। কি লজ্জাজনক! সে কি সত্যি রাজকুমারী হওয়ার যোগ্য? এরিয়েলের বোন ব্রিজেট ছিল একজন দুষ্টু মারমেইড, যে সবসময় এরিয়েলের সৌন্দর্যের প্রতি ঈর্ষান্বিত ছিল। এরিয়েলের অপমান প্রত্যক্ষ করে ব্রিজেট তাকে নিয়ে উপহাস আর অবজ্ঞা করার প্রতিটি সুযোগ নিত। ও এরিয়েল, এটা কি তুমি নাচ বলছো? এরিয়েলের অনেক বড় একটা ব্যথা ছিল, আর মনে হচ্ছিল সে কোনো একটা গোপন কথা লুকিয়ে রেখেছে। একদিন সমুদ্রে ঘুরে বেড়ানোর সময় সমুদ্রের তলদেশে এক প্রজাপতি রাজপুত্রকে অচেতন অবস্থায় দেখতে পেল। এরিয়েল একটা বুদবুদ তৈরি করলো, যেন রাজপুত্র এইডেন পানির নিচে শ্বাস নিতে পারে। তার দয়ালু হৃদয়ে সে দ্রুত রাজকুমারকে তার যত্ন নেওয়ার জন্য ফিরিয়ে নিয়ে এলো। এরিয়েলের যত্ন নেওয়ার জন্য রাজকুমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। দেখা গেল যে সে প্রজাপতি রাজ্যের রাজকুমার এইডেন। অসতর্ক মুহূর্তে সে বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়েছিল আর বিশাল সমুদ্রে পড়ে গিয়েছিল। এইডেন গুরুতর আহত হয়েছিল, তাই তাকে এরিয়েলের প্রাসাদে থাকতে হয়েছিল। অনেকদিন একসাথে থাকার পর এইডেন এরিয়েলের সৌন্দর্যে বিমোহিত হয়েছিল, কিন্তু সে তার গভীর চোখে এক নিরাপত্তাহীনতা লক্ষ্য করল, যেন এরিয়েল নিজের প্রতি অসন্তুষ্ট। সুন্দরী এরিয়েল, তোমার কি কোনো গোপন দুঃখ আছে? তার চোখের পানি ধরে রাখতে না পেরে এরিয়েল এইডেনকে তার গল্প বলল। সে ছিল রাজ্যের সবচেয়ে দক্ষ নৃত্যশিল্পী। সে সবার কাছ থেকেই প্রশংসা অর্জন করেছিল। তার বাবা সমুদ্রের রাজা তাকে নিয়ে খুব গর্বিত ছিল এবং তাকে একটা তারার আকৃতির নেকলেস দিয়েছিল। সবাই তার উপর উচ্চ প্রত্যাশা রেখেছিল। তবে এক বেচারি মারমেডকে উদ্ধার করার সময় এক বড় পাথর তার সুন্দর লেজকে চূর্ণ করে দিয়েছিল এবং তার লেজ নাচের ক্ষমতা ছাড়া নিছকই চলাচলের মাধ্যম হিসেবে পরিণত হয়েছিল। সমুদ্র রাজা একটা উদযাপনের আয়োজন করেছিল, যেটা ছিল মারমেড রাজকুমারীদের মধ্যে একটা প্রতিভার প্রতিযোগিতা। নির্বাচিত রাজকন্যাই হবে মারমেড রাজ্যের শাসনের উত্তরাধিকারী। এরিয়েল ক্ষমতার জন্য লড়াই করতে অনিচ্ছুক থাকা সত্ত্বেও ব্রিজেটকে ক্ষমতা দেওয়ার ভয়াবহতা বুঝতে পেরেছিল। সে ছিল এক অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি, যে সমস্যা সমাধানের জন্য সহিংসতার আশ্রয় নিত আর ছোট প্রাণীদের প্রতি অবজ্ঞা দৃষ্টিতে দেখত। সে ভয় পেয়েছিল যে ব্রিজেট যদি রাজ্য শাসন করে তবে নিশ্চিত একটা বিপর্যয় ঘটবে। তাই এরিয়েল সর্বদা দুঃখিত আর উদ্বেগে ভরা ছিল। সবসময় এই ভয় করত যে সে ব্রিজেটের নিষ্ঠুরতার উপর বিজয়ী হতে পারবে না এবং আসন্ন ধ্বংসের হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারবে না। এরিয়েলের বিশুদ্ধ হৃদয় দেখে এইডেন তাকে সাহায্য করার প্রস্তাব দিল, কিন্তু পানির নিচে চলতে এইডেনের অসুবিধা হতো। নাচতে অক্ষম হওয়া সত্ত্বেও এরিয়েল সাঁতারে পারদর্শী ছিল। সে এইডেনকে শিখিয়েছিল কিভাবে সাঁতার কাটতে হয় এবং সহজেই পানির নিচে শ্বাস নিতে হয়। অদ্ভুতভাবে এক প্রজাপতি রাজপুত্র হিসেবে সে উঁচুতে উঠতে অভ্যস্ত ছিল। এদিকে এইডেন এরিয়েলকে নাচের প্রশিক্ষণ দিতে শুরু করল। প্রাথমিক দিনগুলো ছিল অত্যন্ত কঠিন, কিন্তু দৃঢ় সংকল্পের কারণে কেউই তাদের প্রশিক্ষণে হাল ছেড়ে দিল না। এইডেন নিঃস্বার্থভাবে এক জাদুকরী প্রজাপতি মণি এরিয়েলকে দিল।